1865 সালের আমেরিকা। একটা সময় যখন ত্বকের রঙই নির্ধারণ করত কার বাঁচার অধিকার আছে আর কার নেই। রাস্তায় সারি সারি কাটা মাথা, গাছের ডালে ঝুলে থাকা মৃতদেহ। এটাই ছিল সেই নিষ্ঠুর বাস্তবতা, যেখানে মানুষ মানুষকে বিক্রি করত, মারত, দাস বানাত। কিন্তু সেই অন্ধকারের মাঝেই জন্ম নিল এক নাম, যে নাম হয়ে উঠল মুক্তির প্রতীক, উইল। সে ছিল কেবল এক দাস, কিন্তু তার সাহস, তার যন্ত্রণা আর তার লড়াই বদলে দিয়েছিল পুরো আমেরিকার ইতিহাস। আজ আমরা দেখব সেই বাস্তব কাহিনী, যা কেবল এক মানুষের নয়, বরং হাজারো দাসের রক্ত, চোখের পানি আর মুক্তির চিৎকারের গল্প। 1865 সালের আমেরিকার বাস্তব ঘটনা এটা। রাস্তায় পাশে সারি সারি কাঠের দণ্ডে গেঁথে রাখা ছিল অসংখ্য কৃষ্ণাঙ্গ দাসের কাটা মাথা। চারপাশের গাছগুলোতেও ঝুলছিল দড়িতে বাঁধা মৃতদেহ। যাদের অপরাধ ছিল তারা দাস হয়েও পালানোর সাহস দেখিয়েছিল। এখানে যারা কাজ করত তারা জানত পালানোর চেষ্টা করলে মৃত্যুই একমাত্র পরিণতি। তবুও কেউ কেউ পালাতে চাইত, কারণ বেঁচে থাকলেও এই নরক যন্ত্রণার জীবন ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কাজের চাপ ছিল অকল্পনীয়। কেউ যদি একটু ধীরে কাজ করত, সঙ্গে সঙ্গে সেনা অফিসাররা চাবুক মেরে রক্তাক্ত করে দিত। কেউ ক্লান্ত হয়ে পড়ে গেলে তাকে সোজা গুলি করে মারা হতো। লোহার শিকলে বাঁধা তারা, কিন্তু কুকুরের থেকেও খারাপ অবস্থায় বেঁচেছিল। এই নরক জীবনের মাঝেই ছিল এক দাস, নাম তার উইল। প্রতিদিনের নির্যাতন দেখে তার চোখের পানি থামত না। তার জীবনে যেন কোনো আলো ছিল না, একটুও আশার ঝলক দেখা যেত না। একদিন হঠাৎ সে শুনল দুজন সৈন্য কথা বলছে। তারা বলছিল লিঙ্কন দাসপ্রথা বাতিল করেছেন, আর কালো মুক্তি বাহিনী নাকি ইতিমধ্যেই ব্যাটন রুজ শহরে পৌঁছে গেছে। এই খবর শুনে উইলের মনে নতুন আলো জ্বলে উঠল। সে বুঝল, যদি সে এই জলাভূমি পেরিয়ে 2-3 দিন হাঁটতে পারে, তাহলে মুক্তি বাহিনীর কাছে পৌঁছাতে পারবে। রাতের খাবারের সময় উইল এই খবর অন্য দাসদের জানালো এবং নিজের পালানোর পরিকল্পনাও বলল। কিন্তু হয়তো অফিসাররা উইলের এই ইচ্ছাটা বুঝে ফেলেছিল। বিকেলে কাজের সময় তারা উইলকে নিয়ে গেল চুনের গর্তে কাজ করতে। যখন উইল সেখানে পাথর ভাঙছিল, হঠাৎ তার পেছনের সৈন্যরা এক অদ্ভুত কাজ করল। এই অংশটি পরবর্তী দৃশ্যের দিকে এগোয়। উইল তখন কয়েকজন সঙ্গী নিয়ে পালিয়ে গেল। তারা প্রাণপণে দৌড়াতে লাগল, যতক্ষণ না পৌঁছে গেল এক বিশাল জলাভূমিতে। এক দাস ভয় পেয়ে থেমে গেল, কারণ সে শুনেছিল জলাভূমিতে কুমির আছে। সে জলে নামতে সাহস পেল না। কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে একদল শিকারী কুকুর এসে তাকে ধরে ফেলল। কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে শরীর ছিঁড়ে ফেলল। এদিকে জিম, যিনি নিজেও একজন দাস বলে ভান করছিলেন, আসলে ছিল বিশ্বাসঘাতক। সে আহত সেই দাসের কাছে গিয়ে তাকে মিষ্টি কথায় ফাঁসালো, আর তার কাছ থেকে জানতে পারল উইল ও অন্যরা কোথায় পালাচ্ছে। কিন্তু যাওয়ার আগে জিমের আসল মুখোশ খুলে গেল। সে বন্দুক তুলে সেই দাসকেই গুলি করল। অন্যদিকে উইল ও তার সঙ্গীরা তখনও দৌড়াচ্ছে প্রাণপণে। তারা জানত এক মুহূর্ত থামলে মৃত্যু নিশ্চিত। পরে তারা ঠিক করল সবাই আলাদা পথে পালাবে, তাতে বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। উইল কিছু দূর গিয়ে পৌঁছালো এক ধনী শ্বেতাঙ্গদের বাড়ির কাছে। পিপাসায় পুড়ে গিয়ে সে চুপি চুপি কুয়োর কাছে গেল, এক বালতি জল তুলে এক ঢোকেই খেল। তারপর নিজের ক্ষতগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করতে যাচ্ছিল, ঠিক তখনই এক শ্বেতাঙ্গ মেয়ে তাকে দেখে ফেলল। মেয়েটি সঙ্গে সঙ্গে ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করল। শব্দ শুনে জিমও সেখানে পৌঁছে গেল, আর তার পেছনে মৃত্যু ছায়ার মতো এগিয়ে আসছিল। জিম ঠিক করল এবার সে রাস্তা ধরে খুঁজতে থাকবে। কিন্তু রাস্তায় উইলের কোনো চিহ্ন না পেয়ে সে আবার ফিরে গেল জলাভূমির দিকে। সেখানে গিয়ে জিম দেখল পানির ওপর ভাসছে এক বিশাল কুমিরের মৃতদেহ। তার লোকজন সঙ্গে সঙ্গে কুমিরটাকে টেনে তুলল। তাদের ধারণা ছিল উইল নিশ্চয়ই কুমিরটার পেটে গেছে। তারা কুমিরের পেট কেটে দেখল, কিন্তু ভেতরে উইলের কোনো দেহ নেই। এটা দেখে জিম হতবম্ব হয়ে গেল। সে জীবনে এমন দাস কখনো দেখেনি, যে শুধু একটা ছোট ছুরি দিয়ে পূর্ণবয়স্ক কুমির মেরে ফেলতে পারে, আর তারপরে শিকারী কুকুর ও সৈন্যদের হাত থেকে এভাবে গায়েব হয়ে যেতে পারে।
এদিকে উইল পালিয়ে যেতে যেতে এক জায়গায় একটা ছোট কাঠের ঘর বা আশ্রয়স্থল দেখতে পেল। চারপাশে কেউ নেই দেখে সে ভেতরে ঢুকে আগুন জ্বালালো। তারপর নিজের ছুরিটা আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করল এবং নিজেই নিজের ক্ষতস্থানে ছুরি বসিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করল। ভয়ঙ্কর যন্ত্রণা হলেও সে থামল না। এরপর সে আগুনে ধোঁয়া তৈরি করল, ধোঁয়ায় গাছের মৌমাছিগুলো উড়ে গেল আর সে মৌচাক থেকে অনেক মধু সংগ্রহ করল। এতে সে কিছুটা শক্তি ফিরে পেল, কিন্তু এই ধোঁয়াই তার সর্বনাশ ডেকে আনল। দূরে থাকা জিম সেই ধোঁয়া দেখে বুঝে গেল উইল এখানেই আছে। সে তৎক্ষণাৎ সেই দিকেই ছুটে এলো, সঙ্গে তার শিকারী কুকুর। উইল শুনতে পাচ্ছিল কুকুরগুলোর ডাক ক্রমেই কাছে আসছে। সে একটা লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগল আর পথে পথে কিছু বুনো পেঁয়াজ তুলতে লাগল, কারণ সে জানত এই পেঁয়াজ শরীরে ঘষলে গন্ধ ঢেকে যায়, কুকুরের নাকেও ধোঁকা দেওয়া যায়। ঠিক তখনই সামনে দেখতে পেল এক পরিচিত মুখ। সে ছিল তারই এক সঙ্গী ডেভিড, যে আগে আলাদা পথে পালিয়ে গিয়েছিল। কিন্তু ডেভিড রাগে চিৎকার করে উঠল, তুই কেন কুকুরগুলারে এই দিকে আনছিস? উইল তাড়াতাড়ি বলল, দেখ, আমার কাছে পেঁয়াজ আছে, এগুলো শরীরে মাখলে আর মুখে দিলে কুকুর আমাদের গন্ধ পাবে না। কিন্তু ডেভিড তখন এতটাই রাগে ছিল যে তার কথা শুনল না। সে আলাদা একটা গাছে উঠে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরই কুকুরগুলো এসে পড়ল সেই গাছের নিচে। তারা পাগলের মতো ঘেউ ঘেউ করতে লাগল। একজন সৈন্য মাথা তুলে তাকাতেই দেখতে পেল গাছের উপরে বসে আছে ডেভিড। জিম বিন্দুমাত্র দেরি না করে বন্দুক তুলে গুলি করল। ডেভিড নিচে পড়ে গেল নিস্তেজ হয়ে। তার চোখে তখন শুধু একটাই দৃষ্টি, সেই গাছের পেছনে লুকিয়ে থাকা উইলের দিকে। যদি উইল এখানে কুকুরদের না আনত তাহলে তার এই পরিণতি হতো না। জিম নিচু হয়ে তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, উইল কোথায়, বল। কিন্তু ডেভিড চুপ করে রইল, মুখ থেকে একটা শব্দও বেরোল না। জিম ক্ষেপে গেল। সে ছুরি তুলে ডেভিডের মাথা কেটে ফেলল। জলাভূমির বাতাসে আবার ছড়িয়ে পড়ল মৃত্যু আর রক্তের গন্ধ। আর কোথাও অন্ধকারে উইল তখনও দৌড়াচ্ছে নিজের মুক্তির পথে। জিম ডেভিডের কাটা মাথাটা একটা বস্তার মধ্যে ভরে নিল। তার উদ্দেশ্য ছিল এই মাথাটা শিবিরে নিয়ে গিয়ে অন্য কৃষ্ণাঙ্গ দাসদের ভয় দেখানো, আর উইলকে জানানো সে এখনই ধরা না পড়লেও শেষ পর্যন্ত পালাতে পারবে না। এরপর জিম সৈন্যদের নিয়ে সেই জায়গা থেকে চলে গেল। অন্যদিকে উইল তখন গভীর অনুশোচনায় ভুগছিল। ডেভিডের মৃত্যু তার চোখের সামনে ঘটেছে, আর সে কিছুই করতে পারেনি। কিন্তু কান্না করারও সময় ছিল না। সে আবারও নিজের পালানোর পথের দিকে পা বাড়াল। এই সময়ে উইলের স্ত্রীকেও পুরনো প্রভু বিক্রি করে দিয়েছিল, তবে তাদের 4টে সন্তান রেখে দেওয়া হয়েছিল ওই খামারে। স্ত্রী বুঝল যদি সে চায় সন্তানদের পাশে থাকতে, তাহলে তাকে নিজেকে অকাজের বানাতে হবে, যাতে কেউ তাকে আর না কেনে। সে নিজের হাতটা তুলার মেশিনের ভেতর ঢুকিয়ে দিল, আর মুহূর্তেই হাতটা থিতলে গিয়ে অচল হয়ে গেল। এখন সে আর কাজের মানুষ নয়, ফলে আর কেউ তাকে কিনবে না। এইভাবে সে থেকে গেল, শুধু যাতে একদিন উইল ফিরে এলে সে আর তার সন্তানদের দেখতে পায়। এদিকে বহু কষ্টের পর উইল পৌঁছাল এক যুদ্ধবিধ্বস্ত শহরে। সামনে দেখল একটা বড় প্রাসাদ, পুরোটা আগুনে পুড়ছে। দরজার সামনে ছড়িয়ে আছে অগণিত লাশ। ক্ষুধায় পেট জ্বলছিল, তাই সে তাড়াতাড়ি প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। ডাইনিং টেবিলের ওপর তখনও কিছু খাবার পড়েছিল। সে ঝাঁপিয়ে পড়ে খাবার খেতে লাগল, প্রাণটা যেন একটু ফিরে এলো। ঠিক তখনই ভেতরের ঘর থেকে একটা আওয়াজ এলো। সে ছুরি হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। ভেতরে গিয়ে দেখল এক আহত কৃষ্ণাঙ্গ মেয়ে পড়ে আছে। উইল দৌড়ে গেল তাকে সাহায্য করতে। মেয়েটাকে বাঁচিয়ে বাইরে আনল। সে চাইল মেয়েটাকে কিছু জল দিতে, কিন্তু মেয়েটা হঠাৎ উইলের হাত ধরে ফেলল। তারপর নিজের গলায় থাকা ক্রুশবিদ্ধ লকেটটা খুলে উইলের হাতে দিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে জিমের সৈন্যরা সেখানে পৌঁছে গেল। উইল তাদের কাছে অনুরোধ করল, এই মেয়েটাকে আগে বাঁচাও, ওর কিছু দোষ নেই। কিন্তু সৈন্যরা তার কথা শুনল না, বরং তারা তাকে এক চাবুক মেরে মাটিতে ফেলে দিল। এতদিন ধরে তাড়া করে আসা জিম এবার উইলকে সহজে মারতে চাইল না।
সে এখন চাইছিল উইলকে অপমান করে তাকে ভেঙে দিতে। জিম বলল, তুই যদি কুকুলের মতো কয়বার ডাকিস আমি তোকে এক টুকরো মাংস খাবার দেব, ভালো করে করলে হয়তো তোকে বাঁচতেও দেব। কিন্তু উইল মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল, তার চোখে একটুও ভয় নেই। সে বলল, আমি মরব, কিন্তু তোর সামনে কখনো মাথা নত করব না। এই কথা শুনে জিম ক্ষেপে গেল। সে বন্দুক তুলল, উইলের দিকে তাক করল, কিন্তু গুলি করার আগেই একটা গুলি তার বুক ভেদ করে গেল। পরের মুহূর্তেই জিম মাটিতে লুটিয়ে পড়ল। দূর থেকে এগিয়ে আসছে লিংকনের মুক্তিবাহিনী, যাদের সদস্যরাই ছিল সদ্য মুক্তি পাওয়া কৃষ্ণাঙ্গ সৈন্য। তারা উইলকে উদ্ধার করল এবং নিয়ে গেল নিজেদের শিবিরে। উইলের মনে হল অবশেষে সে মুক্তি পেয়েছে। কিন্তু যখন সে সেনা অফিসারের কাছে গেল নিজের পরিবারকে খুঁজে পাওয়ার অনুমতি চাইতে, অফিসার মাথা নেড়ে বলল, তুমি এখনও পুরোপুরি মুক্ত নও। তার সামনে তখন দুটো পথ রাখা হলো। এক, আবার খামারে গিয়ে তুলা তোলা। দুই, সেনাবাহিনীতে যোগ দিয়ে অন্য দাসদের মুক্ত করতে সাহায্য করা। উইল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দৃঢ়ভাবে বলল, আমি লড়ব, আমি আর আমার মতো মানুষদের মুক্ত করব। সে নতুন সেনা পোশাক হতে পেল। ঠিক তখনই দুইজন সাদা সাংবাদিক তার কাছে এলো। তারা তার অনুমতি নিয়ে উইলের পিঠের ছবি তুলল, যেখানে চাবুকের আঘাতে তার শরীর ভয়ানক ক্ষতবিক্ষত হয়ে আছে। এই ছবিটি পরে ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেল। এটাই ছিল সেই ছবি যা পুরো আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল, যা প্রকাশ করেছিল দাসপ্রথার নিষ্ঠুর বাস্তবতা। আর উইল একসময় যে ছিল কেবল এক দাস, সেই হয়ে উঠল স্বাধীনতার প্রতীক। একটা মানুষ যার পিঠে চাবুকের দাগ, যে ছিল কারো চোখে কেবল এক দাস, সেই মানুষটাই হয়ে উঠেছিল স্বাধীনতার প্রতীক। উইলের গল্প শুধু একটা পালানোর কাহিনী নয়, এটা সেই শক্তির গল্প যেটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, যেটা মনে করিয়ে দেয় মানুষের শরীরকে শিকলে বাঁধা যায়, কিন্তু তার আত্মাকে নয়। আমরা আজ মুক্ত, কিন্তু এই স্বাধীনতা এসেছে অসংখ্য উইলের রক্ত, যন্ত্রণা আর ত্যাগের বিনিময়ে। তাই ইতিহাসের এই অংশটা ভুলে যেও না, কারণ অতীত জানলে তবেই বর্তমানের মানে বোঝা যায়। তুমি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকো, তাহলে নিচের কমেন্ট বক্সে জানাও এই ভিডিওটা তোমার মনে কী ছাপ ফেলেছে। আর যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমরা তোমার জন্য এমন আরও বাস্তব, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসব। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।